হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সালাত। সুবহানাল্লাহ বলুন না। একটু আগেই তো সুবহানাল্লাহর ফজিলত শুনাইলাম, এরপরেও আপনারা কি বুঝতে পারেন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও বলছি, জান্নাতে তিনটি আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে সালাত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লামনি আমালান ইজা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটি আমল শিখিয়েছেন। এক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিও না। ওয়াইন উযযাবতা ওয়া হুররাকতা, তোমাকে যদি আগুনে পুড়িয়েও শাস্তি দেওয়া হয়। দুই, ওয়াতি ওয়ালিদাইকা, মা বাবার খেদমত করিও। ওয়াইন উখরিজাকা মিন মালিকা, তোমাকে যদি যাবতীয় সম্পদ থেকে বঞ্চিত করে তারপরেও। তিন, লা তাতরুকিস সালাত, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিও না। কেন? ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মাদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে না। জান্নাতে যাওয়ার কয়টি আমল? এক নাম্বার কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নাম্বার হচ্ছে ওয়াতি ওয়ালিদাইকা, বাবা মায়ের খেদমত করতে হবে। কোন অবস্থায়? ওয়াইন উখরিজাকা মিন মালিকা, যদি যাবতীয় সম্পদ থেকে বঞ্চিত করে তারপরেও। বাবা মার খেদমত করতে সন্তান বাধ্য। জীবদ্দশায় বাবা মায়ের জীবদ্দশায় খেদমত করতে বাধ্য, মৃত্যুর পরেও তাদের খেদমত করতে বাধ্য। আশ্চর্যজনক কথা। জীবিত থাকতে, মা বাবা জীবিত থাকতে তাদের খেদমত সন্তান করতে বাধ্য, এটি ফরজ। এমনকি বাবা মা যদি মারা যায় তারপরেও তাদের খেদমত করতে আপনি বাধ্য। কিভাবে খেদমত করবেন একটু পরে বলবো। জীবিত অবস্থায় আপনি যদি খেদমত না করেন আপনার অবস্থা কি হবে? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষের দিকে লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরেও তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন মানুষের দিকে কিয়ামতের মাঠে রাগান্বিত হয়ে গুসসা হয়ে ঘুরেও না তাকান, ওই মানুষটি জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ঘুরেও তাকাবেন না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আক, যারা বাবা মাকে কষ্ট দেয়। ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতেই যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম। এক, আকুলি ওয়ালিদাই, ওই সমস্ত সন্তান যারা বাবা মাকে কষ্ট দেয়। দুই, ওয়াল মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা করে। তিন, ওয়াল মান্নানু বিমা আ'তা, যারা দান করার পরে খোটা দেয়। বলছিলাম মা বাবাকে কষ্ট দেবে যারা, জান্নাত যাবে না তারা। শুধু কি তাই?